হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব মিস্টার কুইন কোরিয়ান ড্রামাটির 8 নম্বর পর্ব। এর প্রথম 7টি পর্ব আমি অলরেডি এক্সপ্লেন করেছি। যেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম প্রাসাদের নিরাপত্তার কথা চিন্তা করে রানীকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে রানীর জ্ঞান ফিরলে আমরা দেখি তার শরীরে আবারও বং হোয়ানের আত্মা চলে এসেছে। এদিকে কিম বিয়ং রাজার উপর নজরদারি করায় রাজা তার গোপন প্রশিক্ষণ কেন্দ্রে যায় মার্শাল আর্ট প্র্যাকটিস করতে। সেখান থেকে ফেরার সময় তাদের সামনে পড়ে জগুয়েন। রাজা এখানে বুদ্ধি করে আগে থেকেই তাদের সাথে একটি খরগোশ রেখেছিল, তাই জগুয়েন তাকে কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করলে রাজা বলে আমরা শিকার করতে গিয়েছিলাম। এখানে জগুয়েনের থেকে রাজা জানতে পারে রানীর জ্ঞান ফিরে এসেছে। এটা শুনেই রাজা রানীকে দেখতে যাবে বলে জানায়। আসলে রানীকে দেখতে যাওয়ার আরো একটি কারণ হলো সেখানে গিয়ে সে দুর্নীতিবাজদের তালিকা থাকা খাতাটি খুঁজতে পারবে। ফলে সে রানীর বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো অন্যদিকে রানীর শরীরে ফিরে এসে বং ভাবতে থাকে এত ফিরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু ফিরে তো যেতে পারছি না, বরং কিমসও স্মৃতিও ফিরে আসছে। সে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারে তার স্মৃতি ফিরে আসছে কোনো গন্ধ নাকে গেলে, তাই সে গন্ধ আটকাতে নাকে তুলো দিয়ে রাখে। এরই মাঝে তার কাছে খবর আসে সম্রাট তাকে দেখতে আসছেন। তো রাজার সাথে করে কিছু ফুল নিয়ে আসে রানীর জন্য। সেই ফুল যখন সে বংকে দেয় তখন ফুলের গন্ধে আবার তার স্মৃতি ফিরে আসতে থাকে। সে তখন ফুলের তোড়া দিয়ে নিজের গায়ে মারতে মারতে বলে এই মেয়ে বের হও তোমার শরীর থেকে। এই সিনগুলো দারুণ ফানি ছিল। তো সেখানে তখন রানীর বাবা এসে রাজাকে স্বাগত জানায়। বং এই সুযোগে বলে ঠিক আছে সম্রাট, তুমি তাহলে বিশ্রাম করো, আমি প্রাসাদে ফিরে যাই। কিন্তু সম্রাট বলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে তারপর ফিরে যেও, এত তাড়াহুড়োর কিছু নেই। রানীর বাবাও তখন বলে যে আমি হয়তো তোমার ঠিকঠাক সেবা যত্ন করতে পারিনি, তাই তুমি ফিরে যেতে চাচ্ছ। এসব শুনে বং আর যেতে পারে না। তো যাই হোক, এদিকে দুইটা বিষয় আপনাদের জানিয়ে রাখি। প্রথমত জগুয়েন সেই মুখোশ পরা লোককে নির্দেশ করে রানীর বাবার বাড়ি থেকে গোপনে সেই খাতাটি নিয়ে আসতে, যাতে রাজা সেটি খুঁজে না পেয়ে যায়। লোকটির নাম আমরা জানতে পারি সালসো। আর অপর বিষয়টি হলো ইয়ং পিয়ং এর থেকে হোয়াজিন জানতে পারে যে সম্রাট রানীকে দেখতে গেছে। এটা শুনে সেও দ্রুত রানীর বাপের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বলে রানী সম্রাটকে সত্য বলে দেওয়ার আগে আমাকে পৌঁছাতে হবে। কি সেই সত্য সেটা আমরা পরে জানবো। তো এদিকে অতিথিশালায় রাজা রানীর বাবাকে বলে আমার রানী ছোটবেলায় কেমন পরিবেশে বড় হয়েছে সেটা দেখার খুব ইচ্ছা আমার। আপনি কি আপনার বাড়ি আমাকে ঘুরিয়ে দেখাবেন? রানীর বাবা তো তার উদ্দেশ্য বুঝতে পারে না। সে স্বাভাবিকভাবে বলে যে অবশ্যই দেখাবো। তো রাজা, রানী এবং রানীর বাবা তিনজন বাড়ির আশপাশ ঘুরতে যায়। সেখানে একটি কক্ষে গিয়ে রাজার মনে হতে থাকে এখানেই হয়তো খাতাটি থাকতে পারে। সেখানে থাকা একটি চিত্রকর্মের দিকে তার নজর যায়। কৌশলে চিত্রকর্মটির পিছনে উকি দিয়ে সে দেখতে পায় সেখানে গোপন একটি ড্রয়ার রয়েছে। এছাড়াও সে রানীর বাবাকে কথার জালে ফাঁসিয়ে বলে আপনার এত সম্পত্তি, এগুলো দেখাশোনার জন্য তো নিশ্চয়ই অনেক চাকর আছে। রানীর বাবা বলে চাকর তেমন নেই, যারা আছে তারা ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছে, এরা আমার খুবই বিশ্বস্ত। রাজা তখন এমন চাকরদের সংখ্যা জানতে চাইলে রানীর বাবা বিষয়টা এড়িয়ে যায়। কিন্তু রাজা যখন বলে আমার রানীর নিরাপত্তা নিয়ে চিন্তা হচ্ছে তাই জানতে চেয়েছি, এমনটা শুনে রানীর বাবা বলে দেয় যে 25-26 জনের মতন এমন চাকর আছে। মানে রাজা পরবর্তীতে এই বাড়ি তল্লাশি করতে আসবে, যার জন্যই সে সবকিছু জেনে নিচ্ছে আর কি। তো এরপরে এই বাড়ির পাঠাগার দেখতে তারা রওনা হয়। পথে বাড়ির উঠানে আমরা একটি কুয়ো লক্ষ্য করি, যেটা দেখে রাজা থমকে যায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তখন ফ্ল্যাশব্যাকে একটু দেখানো হয় আন্তং কিম গোষ্ঠীর লোকেরা রাজার পরিবারকে শেষ করায় রাজা ভয়ে এই কূপের ভিতরে লুকিয়েছিল। এছাড়াও এই কুয়ো নিয়ে আরো কাহিনী রয়েছে যেটা আপাতত আমাদের দেখানো হয় না। তো রাজাকে হঠাৎ এমন অসুস্থ হয়ে যেতে দেখে রানীর বাবা লোকজন ডাকতে যায় তাকে এখান থেকে নিয়ে যেতে। এখানে বং কুয়োর দিকে লক্ষ্য করলে তারও পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় হোয়াজিন। তো রানীর বাবা লোকজন নিয়ে আসলে তারা রাজাকে বিশ্রামাগারে নিয়ে যায়। বং তখন একা হোয়াজিনের সাথে কথা বলবে বলে জানায়। ফলে একান্তে সে হোয়াজিনকে বলে তোমার ব্যাপারে সব স্মৃতি আমার ফিরে এসেছে, চিন্তা নেই, সম্রাটকে আমি কিছুই বলবো না। তবে তুমি নিজেই সত্যিটা সম্রাটকে বলে দাও, না হলে অন্য কারো মুখ থেকে শুনলে উনি বেশি কষ্ট পাবেন। তার এমন কথাই আমরা বুঝতে পারি এই কুয়ো নিয়ে রাজা, রানী এবং হোয়াজিন তিনজনেরই গোপন কোনো ব্যাপার লুকিয়ে আছে, যেই ঘটনার স্মৃতি বংয়ের বর্তমানে মনে পড়ে গেছে। কি সেই গোপন ব্যাপার সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো রাজা যেন আর কুয়োর কাছে না যায়, মানে কুয়োর কাছে গেলে হয়তো রাজা সবকিছু মনে পড়ে যাবে, এমনটা ধারণা করে হোয়াজিন তাকে বলে রানী তো এখন সুস্থ হয়ে গেছে, আপনি আমার সাথে প্রাসাদে ফিরে চলুন।
কিন্তু রাজা জানায় আমার এখনো কিছু কাজ বাকি রয়েছে, তুমি ফিরে যাও। ফলে হুয়াজিন প্রাসাদে ফিরে যেতে বাধ্য হয়। তো যাই হোক, এরপর রাজা রানীর খাবার খাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে তখন কিম বিয়ং তার সৈন্য নিয়ে আসে। রাজা তাকে বলে, তুমি এখানে কি করছো? কিম বিয়ং বলে, রানীর নিরাপত্তার কথা ভেবে আমার সৈন্য নিয়ে এখানে এসেছি। এখানে দেখা যায় হঠাৎ করেই একজন লোক রানীর কাছে যাওয়ার চেষ্টা করে। রাজা তখন রানীকে বাঁচাতে লোকটিকে লাথি মেরে দূরে ফেলে দেয়। এই ঘটনায় রাজা কিম বিয়ং এর নিরাপত্তা বাহিনী নিয়ে উপহাস করে। তখন দেখা যায় লোকটি আর কেউ না, সে ছিল কিম বিয়ং এর চাচাতো ভাই কিম হুয়ান। তাকে দেখে বং তো নিজেকে লুকানোর চেষ্টা করে, কারণ সে ছদ্মবেশে যখন বাইরে গিয়েছিল তখন হুয়ানের সাথে সে বন্ধুত্ব করার নাটক করেছিল। বর্তমানে সে তাকে চিনতে পেরে এখানে এসেছে কিনা এটা ভেবে সে নিজের মুখ লুকানোর চেষ্টা করে। কিন্তু কিম হুয়ান এখানে এসেছে মূলত হং ইয়ানকে দেখতে, কারণ তো আমরা জানি সে তাকে পছন্দ করে। তো যাই হোক, এই ঘটনার পর রাজার সাথে কিম বিয়ং এর মোটামুটি ঝামেলা লেগে গেলে তারা দুইজন সুরা পান করার এক প্রতিযোগিতা করে। নিয়ম হলো একজন খেলে আর একজনকেও খেতে হবে। তো এভাবে দুইজনই নিজেদের সেরা প্রমাণ করতে অনেক মদ খায় এবং মাতলামি করতে থাকে। রাজা কিম বিয়ংকে বলে, আমার রানীর প্রতি তোমার কোনো প্রেম ভালোবাসা নেই তো? কিম বিয়ং বলে, আপনি নিজেও জানেন না যে কি অমূল্য রত্ন আপনি পেয়েছেন। তবে আপনার মতো কিছু পাগল ছাগল আছে যারা নিজেরাও ভালোবাসতে পারে না, আবার কাউকে ভালোবাসতেও দেয় না। তো যাই হোক, এই সুরাপানের প্রতিযোগিতায় রাজা জয়ী হয়। এদিকে প্রাসাদে দেখা যায় হুয়াজিন দিঘির পাড়ে দাঁড়িয়েছিল। তার কাছে তখন ছোট রানী এসে তাকে ফিনিক্স পাখির মতন দেখতে একটি চুল বাঁধা কাঁটা দেয়। যদিও রাজ্যের নিয়ম অনুযায়ী এই কাঁটা শুধুমাত্র রানী পড়তে পারে, তবে তিনি এটা হুয়াজিনকে দিয়ে বলে, এই কাঁটা তোমার প্রাপ্য। মানে বোঝা যায় সে এবার কিমসোকে পুরোপুরি শেষ করার কোনো ফোন দিয়ে এসেছে। তো অন্যদিকে রানীর বাবার বাড়িতে আমরা দেখি রাতে রাজা চুপি চুপি যায় সেই কক্ষে যেখানে সেই খাতাটি থাকবে বলে তার মনে হয়েছিল। এই কক্ষটি ছিল রানীর কক্ষের পাশেই। তো রাজা সেই কক্ষে প্রবেশ করতে গেলে দেখে একজন মুখোশ পরা লোকও সেই কক্ষের দিকে আসছে। লোকটি ছিল সালসো, যাকে জগুয়েন পাঠিয়েছিল। তো এখানে রাজার সাথে শুরু হয় তার লড়াই। তাদের ধস্তাধস্তির শব্দে পাশের রুমে থাকা বংয়ের ঘুম ভেঙে যায়। সে পর্দার ওপাশে হওয়া তাদের মারামারি ছায়া দেখে ভাবে কেউ হয়তো নৃত্য করছে। কিন্তু সালসোর কাছে থাকা হাতিয়ার যখন রানীর ঘরের পর্দা একটু ছিঁড়ে দেয় তখন বং বুঝতে পারে এটা কোনো নৃত্য না, বাইরে কেউ মারামারি করছে। সে তখন কক্ষে থাকা একটি চীনামাটির পাত্র তুলে নিয়ে বাইরে আসে, আর রাজাকে কেউ একজন আক্রমণ করছে এটা দেখে সে লোকটাকে মারতে যায়। কিন্তু ভুলক্রমে সেই পাত্রটি সে রাজার মাথায় আঘাত করে বসে। সালসো এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। তো পাত্র ভাঙার আওয়াজ পেয়ে কিম বিয়ং দৌড়ে সেদিকে আসে। এত রাতে রাজা সেখানে কি করছে এমন প্রশ্ন উঠতে পারে দেখে রাজা বুদ্ধি করে এক কাজ করে, সে রানীকে কিস করতে থাকে। কিম বিয়ং সেখানে এসে তাদেরকে এমন অবস্থায় দেখে একজন ব্যর্থ প্রেমিকের মতন খুবই কষ্ট পায়। তো এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে যায়। অতীতে ওই কুয়ো নিয়ে কি এমন কাহিনী রয়েছে, আর ছোট রানী বংকে মারার নতুন কোন ষড়যন্ত্র করছে? এছাড়াও রাজা কি রানীর বাপের বাড়ি থেকে খাতাটি উদ্ধার করতে পারবে? এইরকম সব প্রশ্ন রেখেই 8 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। এছাড়াও পরবর্তী পর্বের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন আমি পরবর্তী পর্ব আপলোড করার সাথে সাথেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।